আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাই তোমাকে ভালোবাসবে। এর আরবি বাক্যটি হবে কুলুনাফর হুব্বু ইনতা। এখানে কুলুনাফর অর্থ সবাই, হাব বা হুব্বু অর্থ ভালোবাসা, ইনতা অর্থ তোমাকে। কুলুনাফর হুব্বু ইনতা, সবাই তোমাকে ভালোবাসবে। তোমার টাকা আছে। এর আরবি বাক্যটি হবে ইনতা ফি ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। ইনতা ফি ফুলুস, তোমার টাকা আছে। কে বলেছে ভালোবাসা পাওয়া যায় না? এর আরবি বাক্যটি হবে মিন কালাম মাই হাত ছেলহাব। এখানে মিন অর্থ কে, কালাম অর্থ বলা, মাই হাত ছেল অর্থ পাওয়া যায় না, হাব অর্থ ভালোবাসা। মিন কালাম মাই হাত ছেলহাব, কে বলেছে ভালোবাসা পাওয়া যায় না? এ যুবক, এটা দুনিয়া। এর আরবি বাক্যটি হবে ইয়া শাবাব হাদি দুনিয়া। এখানে ইয়া শাবাব অর্থ হে যুবক, হাদি দুনিয়া অর্থ এটা দুনিয়া। ইয়া শাবাব হাদি দুনিয়া, হে যুবক এটা দুনিয়া। বাদ দাও, আমার লাগবে না। এর আরবি বাক্যটি হবে খাল্লি বাল্লি আনা মাই আবগা। এখানে খাল্লি বাল্লি অর্থ বাদ দাও, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মাই আবগা অর্থ লাগবে না। খাল্লি বাল্লি আনা মাই আবগা, বাদ দাও, আমার লাগবে না। এই রুমে খাবার আছে। এর আরবি বাক্যটি হবে হাদা গোরফা ফি আক্কেল। এখানে হাদা অর্থ এই, গোরফা অর্থ রুম, ফি অর্থ আছে, আক্কেল অর্থ খাবার। হাদা গোরফা ফি আক্কেল, এই রুমে খাবার আছে। আপনি আমাকে কত টাকা দিবেন? এর আরবি বাক্যটি হবে আনতা আতিনি কাম ফুলুস। এখানে আনতা অর্থ আপনি, আতিনি অর্থ আমাকে দেওয়া, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। আনতা আতিনি কাম ফুলুস, আপনি আমাকে কত টাকা দিবেন? তোমার রুমে কতজন লোক আছে? এর আরবি বাক্যটি হবে কাম নফর মজুদ ইনতা গোরফা। এখানে কাম অর্থ কত, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুম। কাম নফর মজুদ ইনতা গোরফা, তোমার রুমে কতজন লোক আছে? সে আমার সাথে আছে। এর আরবি বাক্যটি হবে হুয়া মজুদ সাওয়া সাওয়া আনা। এখানে হুয়া অর্থ সে, মজুদ অর্থ আছে, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। হুয়া মজুদ সাওয়া সাওয়া আনা, সে আমার সাথে আছে। কি সমস্যা, কি ভাবছো? এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা সুফাক্কার। এখানে এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা, আবার সু অর্থ কি, ফাক্কার অর্থ চিন্তা ভাবনা। এস মুশকিলা সুফাক্কার, কি সমস্যা, কি ভাবছো? আমার রুমে খাবার নাই। এর আরবি বাক্যটি হবে আনা গোরফা মাফি মজুদ আক্কেল। এখানে আনা অর্থ আমার, গোরফা অর্থ রুম, মাফি মজুদ অর্থ নাই, আক্কেল অর্থ খাবার। আনা গোরফা মাফি মজুদ আক্কেল, আমার রুমে খাবার নাই। কোথায় যাচ্ছ তুমি? এর আরবি বাক্যটি হবে অইন রুহ ইনতা। এখানে অইন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। অইন রুহ ইনতা, কোথায় যাচ্ছ তুমি? রুমে সবকিছু আছে। এর আরবি বাক্যটি হবে গোরফা কুল্লু মজুদ। এখানে গোরফা অর্থ রুম, কুল্লু অর্থ সব, মজুদ অর্থ আছে। গোরফা কুল্লু মজুদ, রুমে সবকিছু আছে। তুমি এদিকে আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা তাল হিনা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, হিনা অর্থ এখানে বা এদিকে। ইনতা তাল হিনা, তুমি এদিকে আসো। আমার কি কিছু লাগবে? এর আরবি বাক্যটি হবে ইনতা ফি আবগশাই। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, শাই অর্থ কিছু। ইনতা ফি আবগশাই, তোমার কি কিছু লাগবে?
কাজ অবশ্যই ঠিকভাবে করবে। এর আরবি বাক্যটি হবে শুগল লাজিম মজবুত। এখানে শুগল অর্থ কাজ, লাজিম অর্থ অবশ্যই, মজবুত অর্থ ঠিকভাবে করা। শুগল লাজিম মজবুত, কাজ অবশ্যই ঠিকভাবে করবে। ঠিক আছে, সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে তাইয়েব মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মাফি অর্থ নাই, মুশকিল অর্থ সমস্যা। তাইয়েব মাফি মুশকিলা, ঠিক আছে, সমস্যা নাই। তুমি ঘুম থেকে উঠবে। এর আরবি বাক্যটি হবে ইনতা গুম নুম। এখানে ইনতা অর্থ তুমি, গুম অর্থ ওঠা, নুম অর্থ ঘুম। ইনতা গুম নুম, তুমি ঘুম থেকে উঠবে। প্রতিদিন সকালে। এর আরবি বাক্যটি হবে কুলুইয়ম সুবাহ। এখানে কুলুইয়ম অর্থ প্রতিদিন, সুবাহ অর্থ সকাল। কুলুইয়ম সুবাহ, প্রতিদিন সকালে। সকাল 6টায়। এর আরবি বাক্যটি হবে সুবাহ সা সিত্তা। এখানে সুবাহ অর্থ সকাল, সিত্তা অর্থ 6, সা সিত্তা অর্থ 6টায়। সুবাহ সা সিত্তা, সকাল 6টায়। জি আমি পারবো। এর আরবি বাক্যটি হবে নাম আনা ইকদার। এখানে নাম অর্থ জি, আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা। নাম আনা ইকদার, জি আমি পারবো। কোনো সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে মাফি আইয়া মুশকিলা। এখানে মাফি অর্থ নাই, আইয়া অর্থ কোনো, মুশকিল অর্থ সমস্যা। মাফি আইয়া মুশকিলা, কোনো সমস্যা নাই। তুমি মাদ্রাসা নিয়ে যেতে পারবে। এর আরবি বাক্যটি হবে ইনতা ইকদার ওয়াদি মাদ্রাসা। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াদি অর্থ পাঠাতে বা নিয়ে যেতে, ইকদার অর্থ পারবে। ইনতা ইকদার ওয়াদি মাদ্রাসা, তুমি মাদ্রাসায় নিয়ে যেতে পারবে। সত্যি কেউ নেই। এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহি মাফি আহাদ। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, মাফি অর্থ নেই, আহাদ অর্থ কেউ। ওয়াল্লাহি মাফি আহাদ, সত্যি কেউ নেই। আমি ড্রাইভার, আমার কাজ দরকার। এর আরবি বাক্যটি হবে আনা সাওয়াক আনা আবগা সুগল। এখানে আনা অর্থ আমি, সাওয়াক অর্থ ড্রাইভার, আবগা অর্থ লাগবে বা দরকার, সুগল অর্থ কাজ। আনা সাওয়াক আনা আবগা সুগল, আমি ড্রাইভার, আমার কাজ দরকার। তোমার টাকা নাই। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। ইনতা মাফি ফুলুস, তোমার টাকা নাই। আমার দুটি ছেলে আছে। এর আরবি বাক্যটি হবে আনাফি ইতনিন ওয়ালাদ। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, ইতনিন অর্থ দুই বা দুটি, ওয়ালাদ অর্থ ছেলে। আনাফি ইতনিন ওয়ালাদ, আমার দুটি ছেলে আছে। তারপর বাড়িতে ফেরত নিয়ে আসবে। এর আরবি বাক্যটি হবে বাদেন রেজ্জাবেদ। এখানে বাদেন অর্থ পরে বা তারপর, রেজ্জা অর্থ ফিরিয়ে আনা, বেত অর্থ বাড়ি। বাদেন রেজ্জাবেদ, তারপর বাড়িতে ফেরত নিয়ে আসবে। আমি তাদের মাদ্রাসা নিয়ে যাব। এর আরবি বাক্যটি হবে আনা ওয়াদ্দি মাদ্রাসা। এখানে আনা অর্থ আমি, ওয়াদ্দি অর্থ নিয়ে যাওয়া বা পাঠানো। আনা ওয়াদ্দি মাদ্রাসা, আমি তাদের মাদ্রাসায় নিয়ে যাব। যে আপনার বাচ্চা থাকে। এর আরবি বাক্যটি হবে ইজা আন্তা ফি বুজরা। এখানে ইজা অর্থ যদি, আন্তা অর্থ আপনার, ফি অর্থ আছে বা থাকে, বুজরা অর্থ বাচ্চা। ইজা আন্তা ফি বুজরা, যদি আপনার বাচ্চা থাকে এবং একটি মেয়ে আছে। এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ বিন্ত। এখানে ওয়া অর্থ এবং, ওয়াহেদ অর্থ একটি, বিন্ত অর্থ মেয়ে। ওয়াহেদ বিন্ত, এবং একটি মেয়ে আছে।